লেখালেখি করতে অনেকেই ভালোবাসে, কিন্তু জীবনযাপনের চাপে বা সমাজের ইঁদুর দৌড়ে পা মেলাতে গিয়ে তাদের এই লেখালেখিগুলোই অবহেলিত হয়ে পড়ে থাকে শেলফের কোনো একটা কোণায়। সেই সমস্ত সাধারণ মানুষের লেখালেখি নিয়েই টিম চিত্রকূটের উদ্যোগ শব্দছবি। প্রত্যেকটা শব্দ যেন শ্রোতাদের মনে এক একটা ছবি এঁকে দেয়। আমাদের আজকের পরিবেশনা তপব্রত দাশের লেখা দত্তাত্রেয় মনোচিকিৎসালয়। মনুর ভূমিকায় অর্ণব চক্রবর্তী, দত্তাত্রেয়র ভূমিকায় অনির্বাণ সিনহা, ট্রেনের অ্যানাউন্সমেন্ট ভয়েস ওভারে স্বাস্তিকা দত্তা, গল্পের কথক ও সূত্রধর আমি দেবস্মিতা চক্রবর্তী। শুরু হচ্ছে শব্দছবির ষষ্ঠ এপিসোড, তপব্রত দাশের লেখা দত্তাত্রেয় মনোচিকিৎসালয়। বারবার ডাকাডাকি ও ঠেলাঠেলিতে ঘুম ভাঙল মনু। দেখল সামনে দাঁড়িয়ে এক প্রকাণ্ড দাড়ি গোঁফওয়ালা একজন বয়স্ক ভদ্রলোক, যার আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা। টিটি। একটু অবাক হলো সে। আরও অবাক হলো যখন ও জানতে পারল যে সে ভুল ট্রেনে চেপেছে। তার যাবার কথা ছিল জ্ঞানগঞ্জ, কিন্তু এই দূরপাল্লার ট্রেন তাকে নিয়ে যাচ্ছে বিষণ্ণপুর জেলার অবসাদপুর গ্রামে। টিকিট ভাড়া ও চালান বাবদ মোট 1111 টাকা দিয়ে সে টিটিকে বিদায় করল। মনে এক রাশ অনুভূতি নিয়ে সে সিটের ওপর শুয়েই ছিল। এই সময় উপর থেকে কতগুলো শব্দ ভেসে আসে। কোথায় পালাচ্ছিস? কত দূর পালাবি? চমকে উঠল মনু। চমকে ওপরের বার্থের দিকে তাকালো। দেখল সারা শরীর ভস্মে মাখা ভীষণ দর্শনা এক কাপালিক ঘুমন্ত অবস্থায় কথাগুলো বলছে। কি ভাবছিস? হ্যাঁ, তোকেই বলছি। এই গাড়ি তোর জন্য না। পরের স্টেশন আসলে নেমে যাস। মনুর কথাটা ভালো লাগলো না। সে কেন শুধু শুধু এত আগে নামতে যাবে, তাও আবার এই ভণ্ডর কথায়? কাপালিক আবার চেঁচিয়ে উঠল। কি নামবি না? এত বড় সাহস? বলে ছড়ি হাতে নিয়ে মনুর ওপর চেঁচামেচি করতে শুরু করলো। মনু নানাভাবে ওকে শান্ত করার চেষ্টা করলো, সহযাত্রীদেরও ডাক দিল, কিন্তু সে দেখলো কেউ এগিয়ে এলো না। কি ব্যাপার? এই ট্রেনে চেপেছিস কেন? স্বেচ্ছায় কি আর উঠেছি? যেতে চেয়েছিলাম তো জ্ঞানগঞ্জ, আর এখন উঠে দেখি এই। সে এর আগেও অনেক হয়েছে। যারাই জ্ঞানগঞ্জের টিকিট কাটে তাদের একবার হলেও এই ট্রেনে চাপতে হয়, কিন্তু তারা সকলে সময় থাকতে থাকতে নেমে যায় উদ্বেগপুর স্টেশনে। এই ট্রেনটির গন্তব্য স্টেশন বিষণ্ণপুর, পরবর্তী স্টেশন উদ্বেগপুর। কি সমস্যা? প্রেমে বিচ্ছেদ ও সাথে বন্ধুর বিশ্বাসঘাতকতা। এই সবে তোর জীবন শুরু রে, এখনো কত কিছু দেখা বাকি তোর। আপনি কিন্তু আমার ভাবনার অবমূল্যায়ন করেছেন। আর তুই যে জীবনকে, জীবনের উদারতাকে অবমূল্যায়িত করছিস তার বেলা। স্বপ্ন কি ছিল তোর? এই কলেজে ভর্তি হয়েছিলি কেন? লেখক হতে। চারিপাশটা একবার ভালোভাবে চেয়ে দেখ। কি মনে হচ্ছে এইভাবে স্বপ্ন পূরণ হচ্ছে তোর? নিঃশব্দে দীর্ঘ শ্বাস ফেলে মনু। ট্রেনের গতি এই সময় ধীরে ধীরে কমে আসতে থাকে। প্ল্যাটফর্মে ঢুকেছে ট্রেন। এই ট্রেনটির গন্তব্য স্টেশন বিষণ্ণপুর, পরবর্তী স্টেশন বিচ্ছিন্নপুর। এবেলা নেমে পড় বিচ্ছিন্নপুর স্টেশনে। আর দেরি করিস না। যা যা, আর প্রণাম করতে হবে না। ব্যাগপত্র কাঁধে তুলে মনে আনন্দ বুকে একরাশ সাহস নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে মনু। ওদিকে কামরার ভেতর কাপালিকও গজগজ শুরু করে। এই সময় পাশের সিটে বসা একজন ভদ্রলোক ওকে প্রশ্ন করে। মশাই, আপনার ব্যাপারটা কি বলুন তো? একবার বুড়ো টিটি ফিরে আসছেন তো, একবার কপালিক। কোনো মজার ভিডিও বসে কিছু বানাচ্ছেন নাকি? ভদ্রলোকের কথাগুলো শুনে কাপালিক হো হো করে হেসে ওঠে। হাসতে হাসতেই ওর হাতে একটা কার্ড গুজে দিয়ে চলে যায়। কার্ডের পিছনে বড় বড় করে লেখা দত্তাত্রেয় মনোচিকিৎসালয়।
এরপর ট্রেনের বাইরে চোখ যেতেই ভদ্রলোকটি দেখল গায়ে নীলচে ফতুয়া, কোমরে হলুদ ধুতি আর মাথার পাগড়িতে ময়ূরের পালক গুজে একজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে মনুর দিকে এগিয়ে যাচ্ছেন। কিন্তু মনুর যেন সেদিকে কোনো ভ্রূক্ষেপই নেই। সে দিগ্ভ্রান্তর মতো এদিক সেদিক কিছু একটা খুঁজে চলেছে। হঠাৎই যেন কারোর সাথে ধাক্কা লাগলো তার। চমকে ঘুরে তাকালো সে। জয় শ্রীকৃষ্ণ। মশাই কি খুব ব্যস্ত? ক্ষমা করবেন, লক্ষ্য করিনি। আচ্ছা, জ্ঞানগঞ্জের গাড়িটা কোন প্ল্যাটফর্মে দেবে বলতে পারবেন? আমিও তো সেই দিকেই যাচ্ছি। আসুন, আমার সঙ্গে চলুন। আপনার নাম? দত্তাত্রেয়। শুনছিলেন শব্দছবির ষষ্ঠ এপিসোড দত্তাত্রেয় মনোচিকিৎসালয়। আমাদের এই গল্প পাঠানোর জন্য তপব্রত দাসকে জানাই অশেষ ধন্যবাদ। আপনারাও চাইলে আপনাদের গল্প আমাদের পাঠাতে পারেন। ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের ইনবক্স করুন। লিঙ্ক দেওয়া আছে নিচে ডেসক্রিপশন বক্সে। আজকের মতো এখানেই ইতি। ফিরে আসবো আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে।